ইফতারের পরপরই এই মুহূর্তে প্রবাস বাংলা সিলেট 9 এবং সিলেট 10 লাইভ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিরান। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিলেটের যে নেতাকর্মীরা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। বর্তমান বাংলাদেশের সমসাময়িক যে বিষয়গুলো, রাজনীতি ছাড়াও বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কী ভূমিকা রয়েছে সে বিষয়ে সরাসরি আমরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে। প্রথমে যদি আমরা কথা বলি, সিলেট মহানগর ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি রয়েছেন, আমরা ওনার সাথে যদি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন হোক। কিন্তু একটা সংস্কার হওয়ার পরে নির্বাচনটা হলে ভালো। যদি সংস্কার না হয় তাহলে সেই চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম, নির্যাতন আবার থেকেই যাবে। আর বিএনপি যে নির্বাচন চাচ্ছে জরুরি ভিত্তিতে, তারা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে কিন্তু বিএনপি যে বলে তাদের মা দীর্ঘদিন জেলে ছিলেন, এই জেল থেকে মুক্তি হওয়ার কারণ কিন্তু এই ছাত্র আন্দোলনের রক্তের 20 বছর। তারা কেউ পাট খেতে ঘুমিয়েছেন, কেউ ধান খেতে ঘুমিয়েছেন। অনেক সময় আমরা গণমাধ্যমে দেখেছি বিএনপির নেতার নামে একটা গায়েবী মামলা, তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে, তাকে পায় না, তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, 3 বছরের বাচ্চা শিশু কাঁদতেছে। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন কেন্দ্রীয় নেতারা তো এটা বুঝে না। কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা তো ভিআইপি, তারা জেল। আইন বিভাগের সংস্কার প্রয়োজন, পুলিশ বিভাগের সংস্কার প্রয়োজন। এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাই সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং পিয়ার পদ্ধতিতে আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এ ধরনের সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন, দেশের মধ্যে যে সার্বিক অবস্থা, এটা মোটেই ভালো নয়। যে বিশ্বের আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত চলতেছে। যুক্তরাষ্ট্রের যে আপনার গোয়েন্দা বিভাগ প্রধান, তিনি তুলসী গবার্ড, তিনি বাংলাদেশ নিয়ে একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, তাদের উপর জুলুম হয়, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ একটা ভুয়া, একটা মিথ্যা কথা। অথচ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সকল ধর্মের মানুষদেরকে নিয়েই মুসলমানরা চলতে যাচ্ছে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু তিনি হয়তো ভারতের কাছ থেকে তাদেরকে খুশি করার জন্য বা ভারতের কাছ থেকে কি একটা আশা নিয়ে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, আমাদের বোধগম্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি সিলেট মহানগর পক্ষ থেকে এই তুলসী গবার্ডের যে মন্তব্য, এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আপনাদের আসলে নির্বাচনী মাঠের কার্যক্রম বর্তমানে কেমন চলছে, কেমন প্রিপারেশন চলছে যদি একটু বলেন? নির্বাচনী কার্যক্রম আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত নির্বাচনেও 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং দিছিও। এবারও 300 আসনে প্রার্থী দেওয়ার আমাদের সক্ষমতা রয়েছে, আমরা দেবো ইনশাল্লাহ। তবে ইসলামিক দলগুলো নিয়ে আমাদের জোটের আলোচনা চলতেছে। আলোচনার পথ অনেক পথই আমরা প্রায় 70%-এরও বেশি আমরা আগে বাড়ি গেছি। আশা করি ইসলামী দলগুলো মিলে আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবো। এখানে আমরা সর্বোচ্চ ছাড় দেবো ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন আমির পীর সাহেব চরমনাই বলছেন যে আমরা যদি আমরা প্রধান হওয়ার দরকার নাই, ইসলামী দলগুলো যদি ঐক্যমত হতে পারি, এখানে যদি আমাকে সদস্য রাখা হয়, আমি সদস্য থেকেও কাজ করতে চাই, তবু ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। যদি ওলামা ইকরাম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে না পারে, তাহলে একটা বিপর্যয় নেমে আসবে, আবার এই ফ্যাসিস্ট ক্ষমতায় যাবে, আবার ইসলামের পর আঘাত আসবে, জুলুম নির্যাতন আসবে। এই জন্য আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার একটা আমরা প্রায় প্ল্যাটফর্ম তৈরি হয়ে আসছে। আশা করি ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও নেতাকর্মীরা আছেন, সিলেট জেলার ইসলামী আন্দোলনের সভাপতি আছেন। আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি যদি কিছু বলতেন। আমাদের পীর সাহেব চরমুনাই, উনি ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণের জন্য উনি প্রতি মুহূর্তে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কাছে আহ্বান জানাচ্ছেন যে সংস্কার না করে নির্বাচন করার কোনো যুক্তিযুক্ত নয়। কারণ দেখেন, আমরা জানি যে এই দেশে বৈষম্যবিরোধী ছাত্ররা, তাদের হাজারো ছাত্র রক্তের বিনিময়ে, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের রক্তের বিনিময়ে দলমত নির্বিশেষে প্রত্যেকটা দলই তার কর্মী নেতাকর্মীকে হারিয়েছে। আমরা চাই না যে এই বর্তমানে এই পরিস্থিতিতে নির্বাচন দিয়ে আমরা শহীদের রক্তের সাথে গাদ্দারি করি, মুনাফিকি করি, তাদের সাথে এই যে আলটিমেটাম দিয়ে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্রের বর্তমান সরকারকে শপথ গ্রহণের মাধ্যমে যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার
যারা এই দেশে অরাজকতা বিশৃঙ্খলা লুটপাট লুণ্ঠন করেছে, এই দেশে অর্থ লুণ্ঠন করেছে, এই দেশে মানুষের জানমাল নিয়ে চিনমিন খেলেছে, এই দেশকে তারা শিক্ষা চিকিৎসা সর্বক্ষেত্রে পঙ্গু করে দিয়েছে, এবং যাদের আজকে এই আন্দোলন করতে গিয়ে হাত হারাইছে, পা হারাইছে, পঙ্গু হয়ে গেছে, তাদের পুনর্বাসন না করে এবং তাদের বিচার না করে আমরা চাই না যে এই মুহূর্তে নির্বাচন। পীর সাহেব চরমুনায় বারবার বলতে, নির্বাচন কমিশন সংস্কার দরকার, আইন বিভাগের সংস্কার দরকার, বিচার বিভাগের সংস্কার দরকার, যে বর্তমান যে প্রশাসন বিভাগের সংস্কার দরকার। তা না হলে এই প্রেক্ষাপটে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে অতীতে যেভাবে যে আমলাতান্ত্রিক প্রশাসনের মাধ্যমে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ক্ষমতা এসেছে, ঠিক তেমনি আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা দল তারা যে কোনো প্রক্রিয়ায় নির্বাচনের অজুহাত দিয়ে তারা ক্ষমতা আসতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ ইসলামী আন্দোলন করে যাচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, কিন্তু আমরা যা চাই যে লেভেল প্লেন, যে মানুষের জানমালের নিরাপত্তার মাধ্যমে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করুক, মানুষে সঠিক এবং যোগ্য লোককে নির্বাচিত করুক। সমাজে যারা এই গত 16 বছর মানুষের পাশে থেকে মানুষের অন্যায় অবিচার জুলুম নির্যাতনের শিকার হয়ে এই সরকারকে প্রতিহত করেছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। আমরা ইসলামী আন্দোলন সকল ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা চাই ইসলামী বিধিবিধান, আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে। সেই জন্য আমরা দেশবাসীও চাই, এই দেশের মানুষও চায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক, তারপর আমরা নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ধন্যবাদ আপনাকে। শ্রমিক আন্দোলনের লিডার রয়েছেন। আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে সমসাময়িক বিষয় নিয়ে আমরা একটু জানবো, আর শ্রমিক আন্দোলনের বর্তমান রাজনীতির কেমন ভূমিকা রয়েছে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমুনায়ের নেতৃত্বে শ্রমিক আন্দোলন বলেন আর অন্যান্য সহযোগী সংগঠন বলেন, বিশেষ করে শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নির্বাচন পরবর্তী যে বিশৃঙ্খলা যেটা ছিল, এখানে কিন্তু আমরা মন্দির, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান, থানা সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমরা পাহারার ব্যবস্থা করছি। এখনও আমরা চেষ্টা করতেছি ব্যবসায়ী সংগঠন বা অন্যান্য যে মিল কারখানা, শ্রমিক ফ্যাক্টরি যে আছে, আপনারা দেখতেছেন যে পতিত ফেসিস্ট কোনো সময় রিক্সা ড্রাইভারের সুরতে আসতেছে, কোনো সময় আনসারের সুরতে আসতেছে, কোনো সময় গার্মেন্টস শ্রমিকের সুরতে আসতেছে। তো আমরা ইন্টারনালি যে বিষয়টা দেখতে পাইতেছি যে বর্তমান এই সরকার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পতিত ফেসিস্ট আওয়ামী গংরা চেষ্টা করতেছে, পাশাপাশি তাদেরকে এই মদতটা বিএনপি মাইন্ডেড বা ক্ষমতালোভী যারা আছে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা বিগত 16 বছর মুখিয়েছিল, তারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই চেষ্টাটা করতেছে। তো শ্রমিক আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে শ্রমিক সেক্টর বা ব্যবসায় বাণিজ্যে যারাই জড়িত আছে, যেভাবেই হোক, শ্রমিক আন্দোলন বলতে এরকম না যে শুধু আমরা শ্রমিক রিলেটেড শ্রমিক শ্রেণীকে নিয়েই কাজ করি, ব্যবসায়ী শ্রমিক বা ব্যবসায়ী শ্রমিক বান্ধব অনেক সেক্টরে আমাদের কার্যক্রম আছে, এবং আমরা এটা সচেতনতার জন্য মেহনত করতেছি, দাওয়াত করতেছি, পর্যায়ক্রমে আপনার সাংগঠনিক কার্যক্রম আছে, বিভিন্ন ব্রিফিং আছে আমাদের। আমরা মনে করেন যে ইন্টারনালি একটা আমাদের প্রস্তুতি আছে সচেতনতামূলক। আপনারা দেখছেন যে এই সময়ে আমি আপনাদেরকে, যেহেতু সিলেট মহানগরের দায়িত্বে আছে, আমি একটা অথেন্টিক নিউজ দেই। এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত সিলেট শহর থেকে 79টা সিএনজি গায়েব হয়েছে, চুরি হয়েছে অথবা চিন্তাই হয়েছে। ওই প্রকৃত সিএনজির মালিকের কাছে কল আসে, জুলাই বিপ্লবে আন্দোলন করছিলে তো, এখন সিএনজিটা 3 লক্ষ টাকা দিয়া নে, যদি টাকা 3 লক্ষ না নিয়ে আস, তোর কোনো বাপরে নিয়ে আসলেও কাজ হবে না, সেনাবাহিনী এই বা অন্য কোনো নেতা নিয়ে আসলেও কাজ হবে না। তো এইটা বলতেছে, এবং যদি তারা এটা ফ্লাশ করে টাকা না দিয়ে সিএনজি আনার জন্য কোনো চেষ্টা করে, তাহলে সিএনজিটা গায়েব হয়ে যাবে, পার্টস খুলে বিক্রয় করে ফেলবে। এইটা তো মনে করেন যে তাদের পরিচয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা এটা ইনডাইরেক্টলি মনে করতেছি যারাই এই বিপ্লবকে প্রতিহত করতে চাইতেছে, আপনার এই বিপ্লবকে ব্যাহত করতে চাইতেছে, সেই অপশক্তি, এটা হোক পতিত ফেসিস্ট আওয়ামী সরকারের বায়া হইতে পারে, দূষর হইতে পারে, অথবা যারা ক্ষমতায় যাওয়ার জন্য এই সরকার ব্যবস্থাটাকে আপনার অকেজু করার জন্য, বিভ্রান্ত করার জন্য বা প্রশ্নের সম্মুখীন করতে চাইতেছে, তারাও হইতে পারে। মোট কথা যারা করতেছে এটা দেশের শত্রুরা করতেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই চেষ্টাটা করা হইতেছে। যদি বলেন যে ইসলামী আন্দোলনের অধীনে শ্রমিক আন্দোলন কি কাজ করতেছে, আমাদের পীর সাহেব চরমুনাই বলছেন, বাংলাদেশে যদি পেয়ার পদ্ধতির বাহিরে নির্বাচন হয়
আবারও পতিত ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে। আগে ছিল আওয়ামী, বা এখন অন্য কোনো দল আসবে আমেরিকা লীগের নামে বা অন্য কোনো দেশের নামে এসে আমাদের উপরে আবার খবরদারি করবে। এক দল এক শাসন, এই মানে এক দলের ক্ষমতা, এক নেতার ক্ষমতা, সেটা আমরা ইসলামী আন্দোলন সহ দেশের শান্তিপ্রিয় সচেতন নাগরিকজন, দেশপ্রেমিক জনগণ আমরা এটা আর দেখতে চাইতেছি না। শ্রমিক আন্দোলন আমরা সোচ্চার আছি, মাঠে ময়দানে কাজ করতেছি, হুজুরের নেতৃত্বে জানমাল ব্যয় করে আমরা পিআর পদ্ধতিতেই নির্বাচন চাইতেছি। কারণ বাংলাদেশের যে ব্যবস্থা, আপনার এই যে পেশিশক্তি ব্যবহার করা, কালো টাকার ব্যবহার করা এবং সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা বা বিলুপ্ত করার জন্যে পিআর পদ্ধতির বিকল্প কোনো নাই। পিআর পদ্ধতি ছাড়া আপনি যেখানে আসবেন, মনে করেন এই সিট সুনামগঞ্জ বা এই সিলেট সদর ভিত্তিক যে সিট আছে, সেই এমপি থাকবে, তার ক্যাডাররা থাকবে, সে তাজাবাদি করবে, সে ভোট দখল করবে। আর যদি পিআর পদ্ধতি হয় তাহলে কোনো ধরনের এমপি নির্দিষ্ট না, দল ভালো লোকগুলিকে বেছে দিবে যেন ভালো কাজ করে, চাঁদাবাজি দুর্নীতি না করে, যেন তার পরবর্তীতে এই দলের আরও ভাবমূর্তি দিন দিন উত্তরণ হয়। এই জন্য ভালো লোকগুলিকে নিয়ে আসার চেষ্টা করবে। আর ব্যক্তিভিত্তিক যখন এই যে আপনার গতানুগতিক নির্বাচনে যাবে, তখন চিন্তা করবে যে আমার মতো সাধারণ নিরীহ মানুষ, ভালো মানুষ, দুর্নীতিকে ঘৃণা করে এরকম মানুষকে দেওয়া দরকার নাই। দেখবে কার হাতে টাকা আছে, ক্যাডার আছে, পেশিশক্তি আছে, কালো টাকা আছে, তাকেই ক্ষমতায় নির্বাচনে মাঠে নামায় দিবে। তো এটা সচেতন নাগরিকজন যদি বুঝে, বাংলাদেশের মানুষ যদি এটা বাংলাদেশের কল্যাণের জন্য চায়, তাহলে পিসের চরমুনাই বলতেছে পিআর পদ্ধতির বিকল্প নাই। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, নিরাপত্তা সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতির বিকল্প হইতে পারে না, হবেও না ভবিষ্যতে। যদিও ভুলক্রমে বা ক্ষমতালোভীদের চাপের কারণে যদি স্বাভাবিক গতানুগতিক নির্বাচনে যায়, আওয়ামী ফ্যাসিস্ট যা করছিল আবার তা শুরু হবে, এটা আমরা শতভাগ শঙ্কা এবং আমরা এটা নিশ্চিত বলতে পারি যে তাই হবে। এই পরিস্থিতি, বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি তাই বলতেছে। এটা আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ থাকবে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, আমিরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি মেসেজ থাকবে, সচেতন মানুষ বলতেই ক্ষমতা নির্লোভ হইতে হবে, সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য এবং দেশের সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ যদি আপনার কাছে জানতে চাই যে আপনার কি বলার আছে এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, আমি ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর শাখার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করার জন্য জানাচ্ছি যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই অনুযায়ী ক্রান্তিকাল অতিক্রম করছে দেশের মানুষ। দেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস এখনও ফেলতে পারছে না, দেশের মানুষ এখনও স্বাধীনভাবে বসবাস করতে পারছে না। কারণ ফ্যাসিস্ট সরকারের যে দূষররা আছে এখনও ঘাপটি মেরে বসে আছে এবং যারা পলায়ন করেছে তাদের স্থলাভিষিক্ত নব্য ফ্যাসিস্ট হিসেবে তারা দায়িত্ব পালন করছে। এমতো অবস্থায় দেশের যে প্রেক্ষাপট, যে উদ্দেশ্য এবং প্রেক্ষাপটের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের নায়েবে আমির শাহেকে চরমুনাই ফয়জুল করিম দামাত বারকাতহুম, উনি জুলাইয়ের 2 তারিখে ঘোষণা দিয়ে বঙ্গভবন ঘেরাও করার কর্মসূচি এবং দলীয় ব্যানারের প্রেক্ষিতে লাখো লাখো জনতাকে নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা হয়েছেন। 144 ধারা ভঙ্গ করে জীবনের ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, বর্তমান যে প্রেক্ষাপট, সেই অনুযায়ী দেশের আপামর জনসাধারণ কিন্তু নিশ্চিতে বসবাস করতে পারছে না। চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, দখলবাজি, সাদাবাজি অহরহ নিত্যনৈমিত ঘটনা ঘটছে। তাই আপনাদের মাধ্যমে অবগত করতে চাই, বাংলাদেশ ইসলামী আন্দোলন শাহেকে চরমুনাই নেতৃত্বে আগামী নির্বাচন সর্বদলীয় ইসলামপন্থীদের সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের নিমিত্তে বারবার সবাইকে আহ্বান জানাচ্ছেন। সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে দেশের মানুষ, আপামর জনসাধারণ, ছাত্র জনতার যে অভ্যুত্থান তা প্রতিফলিত এবং তাদের ঋণ আমরা কিছুটা হলেও প্রশমিত করতে পারবো বলে আমি আশা করছি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সিলেটে যে নেতাকর্মীরা আছেন, বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।